শ্রুতি নাটক পরিবেশন করছেন মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বিজয়া সম্মেলনী উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে। আজকে শ্রুতি নাটক কেউ রচনায় পরাণী মুখোপাধ্যায়। শুরু করছি। হ্যাঁ ঠিক আছে। আর তো হাঁটতেই পারছি না, তো বাইরে যাবো কি করে? হ্যাঁ কি বলছো? হ্যাঁ এসে গেছে, বোধহয় যাতায়াত করছে। কে এটা? আগে তো কখনো দেখিনি। কে 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 কার মাসি? চম্পা? সেটা আবার কি? ও তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বলছি বেরোবো না, সে তখন থেকে এক কথায় ঘ্যান করছে। আচ্ছা ঠিক আছে রাখছি। ও দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও থ্যাংক ইউ মানে হচ্ছে ওই ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি ধন্যবাদের মতো কিছু করি না। আমাকে ওই চা এনে দিলে তো তাই বললাম। ওইটা তো আমার কর্তব্য। আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, ওইসব তো আমার কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো দাদা বাবু? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা নাকি দুধ দিয়া? আপনার সুগার আছে দাদা বাবু? তাহলে তো চিনি বাবা। না 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 ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ আবার আবার ওইটাই কাজ। জানি জানি আপনি একজন লেখক। অফিস টাফিসের কোনো বালাই নেই, খালি বাড়িতে বসে বসে লেখেন, তাই তো? তা আপনার তো পায়ে ব্যথা, এত তো লেখনের দরকার নাই। ওই ব্যথাটা সায়রা যান, তারপর লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে? আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা? হাতের সাথে পায়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ করেছে, সাত সকালে এটা কার পাল্লায় পড়লাম আমি? আপনি কি কিছু বললেন দাদা বাবু? কই না না, আমি তো কিছু বলিনি। কি জানি, আমার তো মনে হলো আপনি বিড়বিড় করে কিছু কইলেন। ওইটা তো আমার বড় চিন্তার ব্যাপার। কিসের চিন্তা? ওই বিড়বিড় করা। আরে এ তো বলতে থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার আনাদার। এ তো ভারী মুশকিলে পড়ে গেলাম। চিন্তার ব্যাপারটা হইল, আমার একটা জামাই বাবু আছে, তো সে সর্বক্ষণ নিজ মনে কথা বলতো। কি করবো সেটা কোনোদিনও শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পিছনে গিয়া খেলায়, শুনি কি কথা কয়। আরে আমার পোড়া কপাল, কি শুনলাম বলতো? আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? আরে দাদা বাবু, বিরক্ত হইয়েন না, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি কই পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্মটা কি? খাইছে, আপনি পদ্মরে চিনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে তুমি কে? তাই? আমি তো তোমাকে আজ প্রথম দেখলুম। তাই নাকি? আগে দেখেন নাই? তাই আমি কিন্তু একদিন চুপি চুপি আইসা আপনারা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? আমারে বৌদিদি কইছিলেন না ডিস্টার্ব করার দরকার নাই। গুড, মানে ভালো। ওই একই কথা আমিও বলছি, ডিস্টার্ব করণের দরকার নাই। যাও যাও, তুমি ভেতরে যাও, রান্না বান্না করো, আমি আমার কাজটা করি, আমার লেখার কাজ। ঠিক আছে? রাইটটা তো বৌদিদি ছাইরাই গেছে, আমি শুধু ফাইট করব। আচ্ছা, আপনি কেমন ফাইট পছন্দ করেন? জুজুরা না গলা গলা? একটা জুরা, দুইটা দিদি গলা, কোনো চিন্তা কইলেন না। এবার তো চিন্তা করতেই হচ্ছে, আমি তো আর পেরে উঠছি না এটাকে নিয়ে। শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। আপনি 10টা কথা বলেন না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি
বেশি কথা বলি না, বেশি কথা বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না, বেশি কথা বললে আমার মাথা যন্ত্রণা হয়, শুনলেও মাথা যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার ব্যাপার। কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনার কি চোখে কোনো সমস্যা আছে দাদা বাবু? তাই আপনার মাথা যন্ত্রণা হয়? টিভিতে তো ডাক্তারবাবুরা তাই কর। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। ও, এত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না। চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? কি হজম? কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেমই না। খাওয়ার পর বড় করে একখানা ও হ্যাঁ, ব্যাস আপনার হয় হ্যাঁ। আরে কি বলছো কি তুমি? আরে বাবা, ঠ্যাক ঠ্যাক হয়। আরে সেটা আবার কি? এত জোর দিয়ে কথা বল কেন? আমি জিগাই আপনার কি খাবার পরে ও ঠ্যাক ওঠে? মানে খাবার পরে কি ওইটা হয়? জানেন কি যেন বল আপনারা? আরে ঠ্যাকুর ঠ্যাকুর। তা ঠ্যাকুর ঠ্যাকুর তো ঠ্যাক ঠ্যাক করছো কেন? ঠ্যাক ঠ্যাক করছো কেন? চালিয়ে খেল। আমি জানি না ওসব আমার ঠ্যাক ঠ্যাক করে আমি জানি না। সর্বনাশ! আপনার মাথার অবস্থা তো দেখছি খুব জটিল। ঠ্যাক ওঠে কিনা তাও মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন? দেখি। কেন? একখানা লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন? হ্যাঁ? কত রকম কসরত দেখায়। এই ডিব্বা দেখায়, আবার মাথাটা মাটিতে ঠেকাইয়া দু ধাক্কার উপরে উঠাইয়া দেয়। একটা নিঃশ্বাস নেয়, একটা নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ সাধুরে কসরত করতে দেখে। বুড়া বুড়ি, রোগা মোটা। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সায়া দেয়। দাদা বাবু, ও দাদা বাবু, আমি কি আপনাকে দেখাইয়া দিব? পা দুখান কি কইরা উপরে উঠাই দেখবে? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি যাও 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 এখান থেকে যাও তো, শিগগিরই যাও এখান থেকে। আমারে আপনি যাও যাও করতেছেন কেন? আমি কি কানে কম শুনে নাকি? আর আপনি যাও করলেই তো হইব না। বৌদিদি আমারে কইয়া গেছে আপনার যত্ন করবে। কইছে পদ্ম, দাদা বাবুরে একা চাইও না, সর্বসময় হাত ধইরা থাকবে। বাথরুম যাইবার সময় তো অবশ্যই যাইবা। খবরদার বলছি, খবরদার বলছি, আর একটা কথাও বলবে না। আমার গার্জেন এসেছে, হাত ধরে নাকি বাথরুমে নিয়ে যাবে। ভগবান, সর্বনাশীরা বাকি রইল। উফ! দাদা বাবু, ও দাদা বাবু, এই বাথরুম যাইবে? কেন 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 হঠাৎ হঠাৎ আমি বাথরুম যাবো কেন? ক্যান্সার সেইটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা আপনিই বুঝবেন। আমি শুধু আপনার হাতখানা ধইরা থাকুন। শাট! আমি আর পারছি না, আমি তো আর পারছি না। চম্পাবতী নাকি যেন একটা। আরে আমি সম্পত্তি হইব কেন? আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পদ্মাবতী, ঠিক আছে। শোনো, আমি এখন একটু বিশ্রাম নেবো, বুঝলে? আমাকে তুমি একটু দয়া করো। বিশ্রাম? কেন কেন বিশ্রাম কেন? পরিশ্রম তো করেন না। আমার ইচ্ছা, আমি রেস্ট নেব, এটা আমার ইচ্ছা। যা ইচ্ছা করবো, যা ইচ্ছা করবো। দয়া করে আমার কানের কাছে ফ্যান 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 করো না তো। তোমাকে আমার আর দরকার নেই, যাও। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে আর উনি কোন চইলা যান। আপনি কি আপনার রাইখেছেন নাকি? আরে এ তো রীতিমতো ঝগড়া করছে আমার সঙ্গে। শোনো, আমি এমনিতে কিন্তু খুব ঠান্ডা মানুষ, বুঝলে? কিন্তু মাথা গরম হয়ে গেলে আমি একদম। হইয়া গেলে কি? হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার মাথা গরম হইতে পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাহলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে কি? মানে কিছুই না। আমার মাথা গরম হলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। ওই জন্যই তো আমার কেউ রাখে না। কি সর্বনাশ! বলা তো যায় না, তখন মাথা গরম হইব। বৌদিদির আমি কইছিলাম আমারে রাখেন না,
কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক কিছু হইব না, তাই আমি আছি। কিন্তু শোনো, এইসব সাহায্য করে তাহলে কেলেঙ্কারির কাণ্ড হয়ে যাবে। হ্যাঁ, মানে এ তো মানে একটা বিশ্বের ব্যাপার হয়ে যাবে, বুঝলে? কেলেঙ্কারি কিছু নাই, ভয়েরও কিছু নাই। দাদা বাবু শুধু আমার একটা কথা শোনে, আপনি জোরে কথা কইয়েন না, হ্যাঁ আমার মাথা গরম হয়। এর ভিতর আপনি দুইবার জোর কথা কইছেন, নতুন লোক কইলা আপনাকে সাইরা দিস, অন্যরে কিন্তু সারি না। অত নরম সুরে কথা কইলেন না, আমি তো আপনারে মারি ধরি না, শুধু কইছি। চলেন দাদা বাবু, বেলা হইল, স্নান করণের টাইম হয়েছে, চলেন দাদা বাবু চলেন। দাদা বাবু কি হইল, কথা কয় না কেন? ঘুমাইলেন নাকি? দেখি তো কেন। ও এই তো দেখি ঘুমাইয়া পড়ছে, তাই একটু ঘুমা, হ্যাঁ তারপর বাথরুম লইয়া যাও। আমি বরং একটু পায়ে হাত বুলাইয়া দিই। না, পায়ে হাত দিও না, আমি বাথরুমেই যাবো। এ তো ঘুমাই না গেছে গো, কি লক্ষ্মী। ধরে হাত ধরে, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাই। যান বাথরুম যান, ঠিক আছে? দরজা বন্ধ করবেন না, আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ করে আছি। না, কি না? আমি দরজা খোলা রাখবো না। ভগবান কি সর্বনাশ করলে আমার। তুমি আর আসবারের টাইম পেলে না বাবা। ওরে বাবা, কিন্তু দেখছি দরজার সামনে ক্যাম্প হয়ে বসে পড়েছে। আচ্ছা আমি কি এখন হেল্প করে চেঁচাবো? না, তাহলে বড় লোক জানাজানি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে একটা। কিন্তু আমার তো সহ্য হচ্ছে না আমার। কি হইল দাদা বাবু, স্নান করে দাদা বাবু? হ্যাঁ করছি। এইবার শুনতে পাই লোক কিসে, এবার স্নান করে। আপনি কি একটু গান শুনবেন? গামু কি কইলেন? গামু? আচ্ছা আমি জোরে গাইতাছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে গাইলে বাবা নৌকাই চাইতাম না। ও আমার দরদি, আগে গাইলে আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন। কি কেলেঙ্কারিতে পড়লাম? ওগো তুমি কাকে এনে রেখে গেলে গো? আরে সর্বনাশ, আরে বাঁচাও গো আমাকে। শ্রুতি নাটকটা আপনাদের ভালো লাগলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব ও লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।